হ্যালো ভেরি হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সোমনাথ স্যার ম্যাথ ইউটিউব চ্যানেল। দেখো, আজকে আমরা ডেসক্রিপটিভ ম্যাথামেটিক্স ক্লাস 9 অর্থাৎ 9 নম্বর ক্লাস করতে চলেছি। এর আগে যারা 8টা ক্লাস করেছো তাদের নিশ্চয়ই ক্লাসগুলো ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। চলো শুরু করছি। দেখো, প্রথম কোশ্চেন কি দেয়া আছে? পপুলেশনের উপরে দেয়া আছে দ্য টোটাল পপুলেশন অফ দ্য ভিলেজ 4,000 জন। দ্য নাম্বার অফ মেলস and the females increase by 10% and 20% respectively, and consequently the population of the village becomes এত। ঠিক আছে, তাহলে বলেছে আমাদের what is the what is the what is the number of the males in the village to the number of new members coming in। কি বলছে? টোটাল নাম্বার অফ এত। ঠিক আছে, নাম্বার অফ মেলস এবং ফিমেলস 10% এবং 20% করে বাড়ছে। কনসিকুয়েন্টলি the population of the village becomes এত। তাহলে what is the number of males in the pair to the new, নতুন যারা মেম্বার আসছে তাদের মধ্যে কতজন হচ্ছে এটাই বলেছে। তাহলে প্রথমে দেখো, আমাদের যে টোটাল পপুলেশনে ভিলেজে টোটাল কতজন ছিল, 4,000 জন দেওয়া ছিল। তাহলে আমরা এটা করার জন্য দুটো জিনিস করতে পারি। একটা হচ্ছে মেল কতজন আর ফিমেল কতজন, এটা আমি দেখতে পারি যে কতজন মেল ছিল, তাই না? তাহলে কতজন মেল ছিল, তাহলে কতজন মেল ছিল আমরা দেখবো। মনে করি পুরুষ সদস্যের সংখ্যা কতজন? x জন। তাহলে মহিলা সদস্যের সংখ্যা কত হবে? মহিলা সদস্য 4,000 মাইনাস x, है কিনা? এতজন। অতএব পুরুষের সংখ্যা বৃদ্ধি, পুরুষের সংখ্যা কতজন বৃদ্ধি পায়? তাহলে x এর যা ছিল 10% বেড়েছে। তাহলে কতজন হলো? 10 বাই, মানে 0 0 কেটে যাচ্ছে, তাহলে x বাই 10 জন। তাহলে মোট পুরুষ বেড়েছে x বাই 10 জন। মহিলা সংখ্যা বৃদ্ধি কত? মহিলা কতজন ছিল? x এর 20% ছিল, সরি 4,000 মাইনাস x ছিল, সেটা 20% বেড়েছে। 20 বাই 100 হলে 5 বাই 10, অর্থাৎ বাড়লো কত? 5 8 40, 800 মাইনাস x বাই 5 এতজন, হ্যাঁ কি না? ঠিক। তাহলে এই যে দুটো বাড়লো, পুরুষ আর মহিলা, এই দুটোর বৃদ্ধির টোটালটাই কি বলছে আমরা? কত গো? শর্তানুসারে যে টোটাল যেটা বাড়লো, অর্থাৎ x বাই 10 প্লাস 800 মাইনাস x বাই 5, এই দুটো বৃদ্ধি তো অ্যাকচুয়ালি কত আমাদের? কত? 500। এক্সটা কত বেড়েছে? 500। তাহলে আমরা দেখবো মোট বৃদ্ধি, একবার সাইডে লিখে দেবো, সাইডে যে মোট বৃদ্ধি। তাহলে মোট বৃদ্ধি ইকুয়াল টু কত হয়েছে? 4,500 থেকে 400 হয়েছে। তাহলে 4,500 মাইনাস 4,000, তাহলে 500। তাহলে 500 বেড়েছে, হ্যাঁ কি না? তাহলে মাইনাস এক্স বাই 5 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 300, মাইনাস 300, মাইনাস মাইনাসে কেটে যাচ্ছে, এখানে বা হবে। তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 1500, হ্যাঁ কি না? গেল 1500। ক্লিয়ার? আমাদের উত্তর কি চেয়েছে গো? ভাষাটা একটু ভালো করে দেখো। বলছে হোয়াট ইজ দ্য নাম্বার অফ মেল ইন দ্য ভিলেজ পাইরিয়ার টু দ্য নিউ মেম্বার্স কামিং ইন। ঠিক আছে, তাহলে আমাদের যে ভিলেজে কি বলেছে? মেলস বা পুরুষের সংখ্যা কত, কার সাপেক্ষে? নতুনের সাপেক্ষে। তাহলে হিসাব মতো পুরোনোটাই তো চেয়েছে নাকি? আমি বুঝতে পারছি না, একটু বলো তো। এনিওয়ান হেল্প মি আউট। একদমই তাই। তাহলে অতএব উত্তর বলে লিখে দাও। অতএব ওই যে গ্রামেতে জনসংখ্যা ছিল কত? 1500 জন। অর্থাৎ নতুন জনসংখ্যা আসার আগে পুরনো জনসংখ্যা, অর্থাৎ নতুন মেম্বার আসার আগে পুরুষের সংখ্যা ছিল, লিখে দেবো নতুন সদস্য আসার আগে পুরুষের সংখ্যা ছিল কতজন? পুরুষের সংখ্যা ছিল কতজন? বলো? 1,500 জন।
1,500 জন। বল, একবার পড়ে নাও, পুরো ব্যাপারটাই বুঝে যাবে। টোটাল ছিল হচ্ছে 4,000 জন, মেল ছিল এবং ফিমেল ছিল কিছু জন। তাহলে আমি যদি পুরুষ ছিল এক্স জন, তাহলে মহিলা থাকবে কি, টোটাল যদি 4,000 জন থাকে মহিলা থাকবে 4,000 মাইনাস এক্স। পুরুষের সংখ্যা যা ছিল সেটা x% বেড়েছে, এক্স যতজন ছিল তার 10% বেড়েছে, তাহলে এক্স এর 10% মানে এক্স বাই 10 জন বেড়েছে। মহিলা যা ছিল তার বেড়েছে 20%, তাহলে 400 মাইনাস এক্স মহিলা ছিল সেটা বেড়েছে তার 20%। তাহলে সেটা 20% করলে এক্স বাই 5 দিয়ে গুণ করে দাও, 4,000 গুণিত এক্স বাই 5 করলে যেটা আসবে 800 মাইনাস এক্স বাই 5। তাহলে টোটাল 4,000 ছিল, হয়েছিল 4,500, তাহলে টোটাল বৃদ্ধি কত, 500। তাহলে সেই বৃদ্ধিটা পুরুষ এবং স্ত্রী মিলে হয়েছে। তাহলে পুরুষ বেড়েছে এইটা আর স্ত্রী বেড়েছে এইটা, পুরুষ বেড়েছে এইটা স্ত্রী বেড়েছে এইটা, টোটাল মিলে হচ্ছে এটা। তাহলে সেটা ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি। ক্যালকুলেশনটা নিজেকে করতে হবে, কারণ আমরা এই জায়গায় দাঁড়িয়ে যারা প্রিলিমস পাস করেছো সেখানে তো আমরা এইগুলো তো জেনেই নেবো, যে ধরেই নেবো যে জানো। In order to qualify in an examination, one has to secure 50% of the total marks. In the examination consisting of 2 papers, a student secure 40% of the first paper of 200 marks. বলছে একটা পরীক্ষায় কোয়ালিফাই করার জন্য একজনকে 50% পেতে হবে ওভারঅল মার্কসের। In the examination consisting 2 papers, a student secured 40% in the first paper of 200 marks. Minimum what percentage of marks should be secured in the second paper of এত, যাতে করে কোয়ালিফাই করতে হয়। ভালো করে দেখ, তাহলে আমাকে দেখতে বলেছে কি ওভারঅল মার্কসের 50% পড়লে সে কোয়ালিফাই করতে পারবে। ওকে, তাহলে অলরেডি সে 200 নম্বরের মধ্যে 40% পেয়ে গেছে, কিন্তু টোটালের মধ্যে তার পেতে হবে কত, 50%। তাহলে আমি দেখবো প্রথম এবং দ্বিতীয় পত্র মিলিয়ে টোটাল কত নম্বরের পরীক্ষা এবং কত পেতে হবে। ঠিক আছে, তাহলে আমি লিখবো, খুব ভালো কোশ্চেন এটা, তাহলে লিখবো প্রথম ও দ্বিতীয় পত্র মিলিয়ে, 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 প্রথম ও দ্বিতীয় পত্র মিলিয়ে মোট নম্বর, কত নম্বর মোট, প্রথমটা 200 নম্বরের পরীক্ষা, তারপরটা 150 নম্বরের পরীক্ষা, তাই না? তাহলে আমি দেখতে পাচ্ছি মোট 350 নম্বরের পরীক্ষা, হ্যাঁ কিনা? অতএব কোয়ালিফাই করার জন্য, কোয়ালিফায়ার বাংলাটা মাথায় রাখবে, অনেক সময় আমাদের বাংলাটা মাথায় আসবে না। উত্তীর্ণ হওয়ার জন্য দুটি পত্র বা দুটি বিষয়ে মোট প্রাপ্ত নম্বর হতে হবে, কত হতে হবে, কত হতে হবে প্রাপ্ত নাম্বার, যে টোটাল যে নাম্বারটা তার 50%। তাহলে এটার 50% মানে কত, 350 অর্ধেক 75। ঠিক আছে, অতএব কত নম্বর, প্রাপ্ত নম্বর হতে হবে 175, হ্যাঁ কিনা? তাহলে এখন এখন প্রথম পত্রে, প্রথম পত্রে, প্রথম পত্রে মোট সর্বাধিক, সর্বাধিক 200 নম্বরের মধ্যে, নম্বরের মধ্যে কত প্রাপ্ত নাম্বার আমরা দেখতে পাচ্ছি, সর্বাধিক 200 নম্বরের মধ্যে প্রাপ্ত নম্বর কত, কত গো, 240%। তাহলে কত, 80। অর্থাৎ বাকি, বাকি কত নাম্বার পেতে হবে, 175 টোটাল পেতে হবে পাস করার জন্য, হ্যাঁ কিনা? তাহলে অতএব 95 নাম্বার এখন পেতে হবে। বাকি 95 নম্বর তাকে, তাকে উত্তীর্ণ হতে গেলে, উত্তীর্ণ হতে গেলে, উত্তীর্ণ হতে হলে, উত্তীর্ণ হতে হলে, হতে গেলে বাকি 95 নাম্বার তাকে দ্বিতীয় পত্রে, পত্রে মোট
150 নাম্বারের মধ্যে পেতে হবে। বা এটা ভাষাটা একটু গঠন করে নিও, আমার ভাষাটা একটু উল্টো পাল্টা হয়েছে। তাই লিখতে হবে যে দ্বিতীয় পত্রে 150 নাম্বার উত্তীর্ণ হতে গেলে দ্বিতীয় পত্রে 150 নাম্বারের মধ্যে তাকে বাকি 95 নাম্বার পেতে হবে। এইটা লিখে দেবে, উল্টো করে একটু লিখে দেবে। অতএব 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 তাই কত পেতে হবে? শতকরা দ্বিতীয় বিষয়ে শতকরা প্রাপ্ত নাম্বার হতে হবে। দ্বিতীয় বিষয়ে সর্বনিম্ন হতে গেলে সর্বনিম্ন, এটা লিখে বলতে সর্বনিম্ন সর্বনিম্ন বলে লিখে রাখবে, এটা সর্বনিম্ন। অর্থাৎ দ্বিতীয় পত্রে সর্বনিম্ন শতকরা দ্বিতীয় পত্রের সর্বনিম্ন প্রাপ্ত নম্বর হতে হবে শতকরা কত পার্সেন্ট? 95 পেতে হবে 150-র মধ্যে। তাহলে 100-র মধ্যে কত? 00 5 16 5 1995/3, তাহলে 190/3 হচ্ছে, তাই তো? তাহলে এটা শতকরাই আসছে, তাই না? তাহলে কিছু করার নেই, তাহলে শতকরা আমরা লিখবো। তাহলে লেখো শতকরা। কত হচ্ছে? 63.66%। ব্যাস, আমি আর কিছু করলাম না, এটাই হবে উত্তর। দেখে নাও কোনো ভুল ত্রুটি নেই তো? মনে তো হচ্ছে নেই। হ্যাঁ বলো। 63.33, তাহলে এটা অ্যাপ্রক্সিমেট 64%। প্রায় বলে লিখে দেবে। এটাও দেখাবে, দিয়ে প্রায় বলে লিখবে। আর না লিখলেও হবে, কিন্তু এখানে তো অপশন নেই, তাহলে তুমি 63.33 লিখলে অসুবিধা নেই, ঠিক আছে? চলো নেক্সট। অপশন থাকবে না, ঠিক আছে? মিসলেনিয়াসে অপশন থাকবে না, অন্যান্য পরীক্ষায় অপশন। প্রবলেম বললে হবে, কিছু করার নেই। বললাম না, পুরোটাই মাধ্যমিকের মতো করে ভাববে। তারপরে এটা খুব আমার ফেভারিট অঙ্ক, মানে ফেভারিট অঙ্ক বলতে এই ধরনের অঙ্কগুলো দেয়, এগুলো মানে এটা যদি আমাদের ডেসক্রিপটিভে দেয়, তাহলে মানে অবজেক্টিভে দেয় তো সেকেন্ডে হয়ে যাবে, কিন্তু ডেসক্রিপটিভে দিলে কিভাবে লিখবো একটা সমস্যা হতে পারে। তো বলছে এ ম্যান সেভস 30% অফ হিজ মান্থলি ইনকাম, হিজ মান্থলি ইনকাম ইনক্রিজ বাই 10%। এটা অ্যালিগেশন লাগিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেন দা সেভস বলছে 20% মোর অফ দা, যদি সেভস করছে এত, তাহলে ইনক্রিজ ইন দা এত, তাহলে কত হচ্ছে? চলো কি হবে, খুব দারুণ অঙ্ক। চলো কিভাবে করাচ্ছে দেখো। তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি ইনকাম। তাহলে ধরি এক ব্যক্তির মাসিক আয় ধরি এক ব্যক্তির মাসিক আয় কত টাকা? 100 টাকা। মাসিক আয় ধরলাম 100 টাকা, ওকে। অতএব তার ব্যয় কত টাকা? তাহলে মান্থলি ইনকাম যদি 100 টাকা হয়, তার ব্যয় কত টাকা? 100 টাকা ধরবে না, সরি, এক্স টাকা ধরবে। তাহলে এক্স টাকার মধ্যে 36% যদি খরচ করে, তাহলে সঞ্চয় এখানে একবার লিখে দেবো। সঞ্চয় হচ্ছে এক্স এর 30%, তাহলে 30x/100 বা 3x/10 এত টাকা। আর ব্যয় এটা 70%। না, 100 ধরে এক্স ধরে করবে।
ঠিক আছে, এত টাকা। হ্যাঁ প্রতি মাসে, মানে এমনিতে মান্থলি হোক বছর হোক এটা ইম্পর্টেন্ট না। মাসিক আয় এত ছিল, এবার পরবর্তীকালে মাসিক আয় বেড়ে গেছে, তাহলে মাসিক আয় পরের লাইনে লিখবো মাসিক আয় 10% বৃদ্ধি পেলে নতুন মাসিক আয় নতুন করে মাসিক আয় কত যাচ্ছে, এক্স এর 10% বেড়ে যাবে, মানে 110%, তাহলে 11x/100 টাকা, 10 টাকা। 20% সেভিংস বেড়েছে, তাহলে সঞ্চয় 20% বৃদ্ধি পেলে নতুন সঞ্চয় কত টাকা, সঞ্চয় ছিল কত টাকা 3x/10 টাকা, এখন 20% বেড়ে গেছে, মানে 120/100, 00, তাহলে 36x/100 টাকা, এটা হচ্ছে নতুন সঞ্চয়। অতএব এখন 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 মাসিক ব্যয় কত, তাহলে এখন মাসিক ব্যয় কত, তাহলে এখন আয় হচ্ছে 11x/100, ব্যয় হচ্ছে 36x/100, কাটাকাটি করলে 110x - 36x/100, 36, 64 আর 10 74, 74x/ এত টাকা, এইটা হচ্ছে এখন মাসিক আয়। তাহলে মাসিক ব্যয় বৃদ্ধি কতটা পেল, মাসিক ব্যয় বৃদ্ধির পরিমাণ কতটা পরিমাণ মাসিক ব্যয়টা বৃদ্ধি পেয়েছে, তাহলে মাসিক ব্যয় ছিল কত, এটা ছিল, বেড়ে হয়েছে এটা, তাহলে 74x/100 মাইনাস 7x/10, মানে 70x - 70x/100, অর্থাৎ 4x/100, এত টাকা। তাহলে আমাদের কোশ্চেনে কি দেয়া আছে, কোশ্চেনে চেয়েছে কি যে পার্সেন্টেজ ইনক্রিজ ইন দ্য এক্সপেন্ডিচার, তাহলে অতএব শতকরা ব্যয় বৃদ্ধি, তাহলে আমরা সেটাই লিখবো যেটা চেয়েছে। শতকরা ব্যয় বৃদ্ধির হার, শতকরা ব্যয় বৃদ্ধির হার, তাহলে ব্যয় বৃদ্ধির হার কত, কত বাড়লো 4x/100, কততে 7x/10, হ্যাঁ কি না, তাহলে 100তে কত, ব্যাস এত পার্সেন্ট, তাহলে 4x/100 গুণিত 10/7x গুণিত 100, তাহলে x এ কাটলো 40/7%, মানে 5 পূর্ণ 5-এর 7%, কিন্তু আমাদেরকে বলেছে কি দশমিকে করতে হবে, তাহলে 5.7 × 49, 7 হলে 0, 7 × 7, আবার 7 × 7 হলে 7 × 3, 4 × 7 = 28, তাহলে 71%ই হবে, ঠিক আছে। অতএব এটা উত্তর লিখে দেবো। 5 কি বলেছে, বলছে কস্ট অফ এ ওয়াশিং মেশিন, দ্য কস্ট অফ এ ওয়াশিং মেশিন ইজ 40% লেস দেন দ্য কস্ট অফ টিভি। If the cost of a washing machine increased by 18%, that of decreased by TV decreased by 10%, what is the change? What is the change in a total expenditure? In a total expenditure, total cost of 5 washing machine and 2 TV. ব্যাস বলছে একটা ওয়াশিং মেশিনের কস্ট 40% কম টিভির থেকে, যদি কস্ট অফ এ ওয়াশিং মেশিন ইনক্রিজ করে যাচ্ছে 18% এন্ড টিভিটা ডিক্রিজ করে যাচ্ছে এত, তাহলে টোটাল কস্টে কত চেঞ্জ হবে, পাঁচটা ওয়াশিং মেশিন এবং 2টো টিভির কস্টে কি চেঞ্জ হবে, ভালো কোশ্চেন। বলো কিভাবে বা কোন দিক থেকে শুরু করব, একদম তাই, ধরি একটি টিভির মূল্য
এক্স টাকা। অতএব একটি ওয়াশিং মেশিনের বাংলা কি গো? হ্যাঁ হ্যাঁ, ওয়াশিং মেশিনে লিখে দিচ্ছি। ওয়াশিং মেশিনের মূল্য কত হবে? 40% কম, তাহলে 60%, তাই না? বা এক্স মাইনাস 40x/100 একই জিনিস, তাহলে 60x/100 বা 6x/10 এত টাকা ডাইরেক্ট আমরা করে ফেললাম। ওকে, তাহলে এখন এখন লিখবো কি? অতএব অতএব পাঁচটি ওয়াশিং মেশিন, আমি WA লিখছি, WM, ও দুটি টিভি, এগুলো বাংলায় তোমরা লিখবে, হ্যাঁ, এর মোট দাম, মোট মূল্য কত হয়ে যাবে? 5 গুণিত 6x/10 প্লাস 2x, তাহলে 30, 3x প্লাস 2x, তাহলে টোটাল 5x টাকা। হ্যাঁ, আরে 3 দুগুণে, সরি 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 সরি, ভুল করে দিচ্ছি, 5 এখানে তো, 5 দুগুণে 10, 3x প্লাস 2x, 5x, ঠিক আছে। চলো এরপরে, তাহলে টিভির দাম বেড়েছে কত পার্সেন্ট? 10% কমেছে, আর ওয়াশিং মেশিনের দাম 18%। তাহলে এখানে একটু লিখবো ওয়াশিং মেশিন, অর্থাৎ ওয়াশিং মেশিন এর দাম মূল্য 18% কমলে দাম 18% বাড়লে একটি WM ওয়াশিং মেশিন, তোমরা ওয়াশিং মেশিন লিখবে, হ্যাঁ, খাতায়, এর বর্তমান দাম, তাহলে ছিল আগে এইটা, তাহলে এখন 18% বেড়ে হয়ে গেছে 118%, ঠিক আছে। কোনো জিনিস 18% বাড়লে যাবে 118%, তাহলে হয়ে যাবে কত? 6 × 108, 6 × 6 = 7, এত বাই 1000। আমি কিছু কাটাকাটি করলাম না, এত টাকা। টিভির দাম কত পার্সেন্ট কমেছে? 10% কমলে একটি টিভি এর বর্তমান দাম কত হয়ে যাবে? টিভির বর্তমান দাম, তাহলে টিভির দাম কত করে কমে গেছে গো? 10% কমে গেছে। তাহলে টিভির দাম ছিল কত? x টাকা, 10% কমে গেছে, তাহলে 90x, তাহলে 9x/100 টাকা, 90x/100 টাকা, বা 9x/10 টাকা। ওকে, অতএব আমরা একটা স্লাইড নিচ্ছি আলাদা, তাহলে আমি এখন দেখব, অতএব এখন 5টি ওয়াশিং মেশিন ও দুটি টিভির নতুন দাম কত হয়ে যাবে? তাহলে 5টা গুণিত 708/100 এত x, 1000 এত x, প্লাস 2 গুণিত 9x/100, নাকি 9x/10 এত টাকা। ওকে, তাহলে আমি কিছু করলাম না, 3540x প্লাস 9 দুগুণে 18, এটা এত বাই 10 এত টাকা। ক্যালকুলেশনটা ভালো করে করলাম, হাজারই রেখে দিলাম, কোনো ঝামেলা পোয়াবো না বলে। তাহলে এত x প্লাস 1800x এত টাকা, তাহলে 0, 4, 8, 5, 13, 3 হাতে 1, 4, 5, 4, 5, 5340/100,
1000 শূন্য শূন্য কেটে দাও, এত এক্স টাকা। ওকে, তাহলে 534x/100 এত টাকা। অতএব কি কোশ্চেন বলেছে? কোশ্চেনটা বলে চেঞ্জ, তাহলে কত পার্সেন্ট চেঞ্জ হয়েছে? চেঞ্জ ইন দা টোটাল কস্ট। তাহলে কতটা চেঞ্জ হলো? তাহলে আমাদের কতটা চেঞ্জ হয়েছে সেটা আমরা কি করে বুঝবো? তাহলে এখন আমরা দেখব যে টোটাল কতটা চেঞ্জ হয়েছে এটা খোঁজার জন্য দেখব কি দেখব যে অতএব ছিল কত? দুটো 5x টাকা। তাহলে অতএব দাম বৃদ্ধি, কতটা দাম বৃদ্ধি পেল? 534x/100 মাইনাস 5x, তাহলে হচ্ছে 34x/100, এটা বেড়েছে এত টাকা। তাহলে শতকরা বৃদ্ধি কত টাকা বাড়লো? 34x/100 বেড়েছে কত টাকাতে? 5x নাকি? 5x, তাহলে 100-তে কত? ব্যাস, তাহলে 100 কেটে যাচ্ছে নাকি? x কেটে যাচ্ছে, 34/5 এত পার্সেন্ট না? তাহলে 5 ছক 34, 5 ছক 30, 5 8 40, 6.8% হয়েছে। প্রদীপ, বলছি 6.8% বেড়েছে। 6.8% বেড়েছে।